প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু মূলা ভাজির রেসিপি। অনেকেই আছেন মূলা খেতে পছন্দ করেন না, তবে আপনারা যদি আমার এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করেন, দেখবেন যারা কখনো মূলা খেতে পছন্দ করেন না তারাও এই ভাজিটি খুব মজা করে খেয়ে নেবে। এই ভাজিটি করার জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের সাদা মূলা নিয়েছি। মূলাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মূলাগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমি প্রত্যেকটা মূলায় এভাবে খোসা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটারে মূলাগুলো গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও এগুলো কুচি করে নিতে পারেন। মূলাগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এগুলো কিন্তু একদম মিহি করে গ্রেট করা যাবে না, গ্রেটারের বড় অংশটা দিয়ে এগুলো গ্রেট করতে হবে। এগুলো একদম বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভাজিটা ঝরঝরে হবে না। সবগুলো মূলাই আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু একটু মোটা মোটা হয়েছে, খুব বেশি মিহি করে কিন্তু আমি এগুলো গ্রেট করিনি। এবার আমি এই মূলা কুচিগুলো হাত দিয়ে এইভাবে চিপে চিপে এর ভেতরের পানিটা বের করে নিব। অবশ্যই খুব ভালোভাবে চিপে চিপে এর ভেতরের পানিটা বের করে নিতে হবে। দেখুন, আমি এইভাবে চিপে নিব। এভাবেই আমি সম্পূর্ণ মূলা কুচি চিপে নিব। সম্পূর্ণ মূলাই আমি চিপে নিয়েছি। দেখুন, মূলা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা বের করে নেওয়ার ফলে মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যাবে না, এবং মূলা ভাজিটাও খেতে অনেক ভালো লাগবে। মূলাগুলো চিপে নেওয়ার ফলে দেখুন এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি, এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন কুচিগুলো আমি নেড়ে চেড়ে নিব এবং এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি। এবার আমি এখানে মূলা কুচিগুলো দিয়ে দিব। এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মূলা কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব এবং সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি ঢাকনা খুলেই কিন্তু এই ভাজিটা করে নিব। এটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। ঢাকনা ছাড়া ভাজিটা রান্না করলে এর কালারটা খুব সুন্দর হবে এবং ভাজিটাও একদম ঝরঝরে হবে। আপনারা অবশ্যই একবার এই ভাজিটা বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আর যারা কখনো মূলা খেতে পছন্দ করেন না তারাও এই ভাজিটা খুব মজা করে খেয়ে নেবে। দেখুন, ভাজিটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবং এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর লবণটা চেক করে নিব। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এরপর আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভাজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটা কিন্তু প্রায় হয়েও গেছে। এরপর আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি। আমি এখানে ডিমটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও একটা ডিম দিতে পারেন। আমি ডিমটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে ডিমটা দেওয়ার ফলে মূলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এই ভাজিটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এখানে ডিম ভেঙে দিতে হবে। তারপর ডিমটা কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা কুক হয়ে গেলেই আমি এটা নামিয়ে ফেলব। সবশেষে আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। এই ভাজিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিব। দেখুন, ভাজিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজার হবে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।